মাজারে ওরস ও মেলা বসানোর নামে এভাবেই চলছে অশ্লীল নৃত্য। সন্ধ্যা নামলেই শুরু হয় বিকট শব্দের গানের সঙ্গে এই অশ্লীলতা। দিনে যেমন তেমন রাতের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে এই অশ্লীল নৃত্যের আয়োজন আরও জোরালো হয়। অর্থাৎ রাত 10টা-11টার পর থেকে চলে পুরো দমে। এর দর্শক তালিকায় বেশিরভাগই উঠতি বয়সী ছেলেরা। তবে এই অশ্লীল নৃত্যের সামিয়ানার মধ্যে দেখা যায় মধ্যবয়সী থেকে বৃদ্ধদেরও। এদিকে ওরস ও মেলাকে কেন্দ্র করে নির্দিষ্ট স্থানে জাদুর নামে চলছে নারী দেহ প্রদর্শনী। আর এই অনুষ্ঠানের দর্শকও যুব সমাজ। এই ধরনের অশ্লীলতায় অতিষ্ঠ স্থানীয় অনেকেই। তারা বলছেন, ছোট ছেলেদের মেলায় যাওয়া আটকানো যায় না। মেলায় গিয়ে কোনো ফাঁকে তারা ঢুকে পড়ছে অশ্লীল সামিয়ানার ভেতর। জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের তীরে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারকে কেন্দ্র করে বসা মাসব্যাপী ওরস ও মেলায় চলছে এই অশ্লীলতা। তবে এখানে শুধু অশ্লীল নৃত্যই চলে না, চলে বিশাল মাদকের কারবারও। কেজিকে কেজি গাঁজা বিক্রি ও সেবন চলছে প্রকাশ্যেই। দূর দূরান্ত থেকে আসা পাগল ভক্তরা দরবার শরীফের পাশেই ডেরা বানিয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। টানানো সামিয়ানায় বসে কেউ কেউ নিচ্ছে গাঁজা সেবনের প্রস্তুতি, আবার কেউ কলকিতে মারছেন টান। তরুণ ও কিশোররা আয়েশে বসে সেবন করছে গাঁজা। ওরস ও মেলার আড়ালে গাঁজা ও অশ্লীলতা নিয়ে জানতে চাইলে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, এরই মধ্যে গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে কোনো ধরনের অপরাধ নির্মূলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। আমাদের এই যে গাঁজা উদ্ধার অভিযান অব্যাহত আছে, আর এই মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। যদি কোনো ইনফরমেশন আসে, এই ধরনের কোনো গাঁজার সংবাদ আসে, আমরা সাথে সাথে আইনি ব্যবস্থা গ্রহণ করব। আর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা হক ওরসকে ঘিরে মাদকের বিষয়টি স্বীকার করলেও অশ্লীল নৃত্যের বিষয়টি জানেন না বলে জানান তিনি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। ওরসকে কেন্দ্র করে তারা যে আপনারা বলছেন যে গাঁজা বা মাদক বা অশ্লীল নৃত্য, এগুলোর অনুমতি নেই। এগুলো কিন্তু আমরা টাইম টু টাইম অভিযান করছি। আচ্ছা, অশ্লীল নৃত্যের বিষয়ে আমার জানা নাই। আমি যে কয়দিন গিয়েছি, আমি অশ্লীল নৃত্য আমার চোখে পড়ে নাই। তারপর আপনি বলেছেন, আমি আবার লাগলে আজকেও যাবো, যে দেখি যে অশ্লীল নৃত্য যদি থাকে এগুলো আমরা বন্ধ করে দিব। ওরসের একদিকে এমন অশ্লীলতা চললেও অন্যদিকে এর চিত্র একেবারেই ভিন্ন, যেখানে চলছে সত্যিকারের উৎসবের আমেজ। বসেছে রকমারি দোকান, বিক্রি হচ্ছে বিভিন্ন প্রকার পণ্য। দর্শনার্থী ও ক্রেতাদের পদচারণায় ফুরফুরে মেজাজে বিক্রেতারাও। সবারই চাওয়া শতবর্ষের ঐতিহ্যবাহী এই মেলা চলুক সুশীলভাবেই। সুরজ আহমেদ, কালবেলা।